আসসালামু আলাইকুম। আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। আমরা এখন 1 জুন 2025 এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। তো যারা নিয়মিত এই আয়োজনটি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, কারণ আপনারা লাইক কমেন্টস করলে আমরা উৎসাহিত হই নতুন টিউটোরিয়াল তৈরি করতে। চলুন শুরু করি। আজকে আমরা মোট 18টির মতো প্রশ্ন এমসিকিউ আকারে তৈরি করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 2025-26 অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার কত ধরা হয়েছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী আপনি মনে করার চেষ্টা করুন। 2025-26 অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার কত ধরা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কত? চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 15,400 কোটি টাকা। নতুন 1,000 টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে? নতুন 1,000 টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে? উত্তর হচ্ছে 13টি। নতুন 1,000 টাকার নোটে মোট 13টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কত তারিখে? চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন এটি অনুষ্ঠিত হয় 1 জুন 2025 তারিখে। বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয়? প্রতি বছর বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় 1 জুন। বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা কত? বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। জুলাই আন্দোলনে কতজন পথশিশু শহীদ হন? জুলাই আন্দোলনে কতজন পথশিশু শহীদ হন? মোট 168 জন পথশিশু শহীদ হন জুলাই আন্দোলনে। ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়? উত্তর হচ্ছে 50%। সঠিক উত্তর ঘ 50%। নেচার ইন্ডেক্স অনুযায়ী গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? উত্তর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDR। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ কে? জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বলা হয় আবু সাইদকে, দ্বিতীয় শহীদ হচ্ছেন ওয়াসিম আকরাম। পরের প্রশ্নটি, গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর গবেষণা অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত পথশিশুর সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 168 জন। বিশ্বব্যাংকের গবেষণা মতে বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার কত? বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার 9.3%। বর্তমানে বাংলাদেশে 3 নম্বরধারী করদাতার সংখ্যা কত? বর্তমানে 3 নম্বরধারী করদাতার সংখ্যা হচ্ছে 1,11,00,000। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কে? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দল? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় প্যারিস সেন্ট জার্মেই, সংক্ষেপে PSG। জাতিসংঘের সতর্কবার্তা অনুযায়ী কোন উপত্যকার শতভাগ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে? উত্তর হচ্ছে গাজা উপত্যকা। WMO এর মতে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি? 2024 সাল। ইউনিসেফের তথ্য মতে গাজায় গড়ে কত মিনিটে একটি শিশু নিহত বা আহত হয়েছে? গাজায় প্রতি 20 মিনিটে একটি শিশু নিহত বা আহত হয়েছে। এবার আমরা আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল থেকে একটি কুইজ দেখব। তার আগে গতকালকের কুইজটি দেখে নিই। গতকালকে কুইজ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।
এবার আমরা আজকের প্রশ্ন কুইজটি দেখব। আজকে আপনাদের জন্য কুইজ থাকছে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ কে। চারটে অপশন থাকবে: আবু সাইদ, ফারুক হাসান, ওয়াসিম আকরাম, মুশফিকুর রহিম। সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টস করবেন। প্রশ্নটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ কে। এবার আমরা প্রতিদিনের মতো আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এটি বুখারীর হাদিস নাম্বার 5027। আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।